ফার্মের মুরগির মাংস দিয়া যদি 1 প্লেট ভাত খেতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোপুরি তোমার লেগা। আমি নিজেও ছোটবেলাতে ফার্মের মুরগি খায় বড় হই নাই, কিন্তু শ্বশুরবাড়ি আহনে পর থেকে দেখি হেরা ফার্মের মুরগি খায়। তো যাই হোক, ফার্মের মুরগি আমার জামাই রয়েছে বাজার টাইম না, কিন্তু ছাড়া ঘুরে ফিরা ফার্মের মুরগি আনে। তো কেয়ার করার এমন ভাবে রান্না করি যাতে গন্ধ মন্দ না হে। তো আমার মতো যারা ফার্মের মুরগি খেবার পারো না, তারা একটা পাতিলার মধ্যে সুন্দর করে একটু তেল দিয়ে দিবা। তেলটা অল্প পরিমাণ নিবা, বেশি নিবা না। তারপর এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবা। কাঁচামরিচটা দিয়ে দিবা যারা জাল জাল খাইতে চাও, একেবারে কাঁচামরিচটা লতপত হয়ে যাব। তারপরে মশলাটা ডাইরেক্ট তুমি চাইলে পাতিলাতে দিতে পারো, কিন্তু আমি একটা পেলার মধ্যে গুলাই দিব। যেমন আমি একটু হলুদের ফাঁকি দিছি পরিমাণ মতো, একটু মরিচের ফাঁকি দিছি, দিমু একটু সাদা গোলমরিচের ফাঁকি। আমি মরিচের ফাঁকিটা বেশি দিই কারণ আমি জাল খাইতে পছন্দ করি। তোমরা তুঙ্গ পরিমাণ মতো নিবা। আমি দুইজনের রান্না রান্তাছি, আমি আমার পরিমাণ মতো নিতেছি। দিয়ে দিব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি করে দিব, ঝাক্কায় ঝাক্কায় আমার এই স্মেলাই তো অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিব একটু দইনার গুঁড়া। দইনার গুঁড়াটাও একটু আমি বেশি বেশি করে দিয়ে দিব যাতে খাইতে মজা হয়। আসলে ময় মশলা যত হইব তত খাইতে মজা হইব। এটা হলো গরুর মাংসের মশলা আসলো, কিন্তু আমি এটা মুরগিতে দিয়ে কাম চালাই লাইতাছি। কারণ মশলা আসলে দিলে গ্রানটা অন্যরকম আর খাইতেও ভালো লাগে। ডাক্তাররা যদিও কয় বেশি মশলা খাইতে মানা, ডাক্তার বউ কথা হই না কি করুম, বাজার কি ওই বাটা করে দিয়ে যাবো। তারপরে হেনে হলো আমি একটা মশলা করে রাখছিলাম, ওই মশলাটা দিলাম, ওইটা পরে কমুনে। তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপর জিরার বাটা, তারপরে দিলাম আদা বাটা 1 চামচ করে দিয়ে দিতাছি। তারপরে আমি হেনে দেবো প্রাণ টমেটো সস। তোমরা চাইলে সস না দিয়ে ডাইরেক্ট টমেটো দিতে পারো, কিন্তু আমি টমেটোটা নাই আমার বাসায়, এলে আমি সস দা কাম চালাই যেতেছি। হেনে তোমরা চাইলে টক দই গুঁড়া দুধ দিতে পারো, কিন্তু আমি দেই নেই কারণ ওটি দিলে বেশি মিষ্টি হয়ে যায় আর আমার মিষ্টি ভালো লাগে না। তারপরে এটার মধ্যে একটু সয়া সস দিতেছি। সয়া সসটা অল্প পরিমাণে দিবা, নাহলে আবার তিতো হয়ে গেলে কিন্তু আবার পরে জামাই কপালে ধরবো। তো এটা সুন্দর করে মাখো চকো করে নিবা। তোমার জামাইরে যেমন তুমি প্রেমের জালে মাখায় ফাঁসাইছো, ঠিক ওমন ভাবেই তুমি এই মশলাটারও মাখায় নিবা। সুন্দর করে মাখায় নিবা যাতে সবগুলো একবারে মিক্স হয়ে যায়। তো মাখানোর পরে তুমি পেঁয়াজটা সুন্দর করে ভাজতে থাকবা। পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ বোঝা যেমন যেমন একবারে হালুয়া করে লাই দিব। তো এটা একেবারে বাদামি করে লাইলে এই যে যেমন আমারটা আমি বাদামি করে লাইছি, দেখতেই পারতেছো একবারে হালুয়া হয়ে গেছে। অহন এটার মধ্যে আমি একটু মুরগির মাংসটা ঢেলা দিব, কারণ হলো মুরগিটাও আমি একটু ভাজা ভাজা করে নিবো। মুরগিটা তোমরা একটু ভাইজা নিলে কি হয়, এটার মধ্যে যে গন্ধ মন্ধ আছে একেবারে সব জায়গায়, কিন্তু ডাইরেক্ট মুরগিটা দিয়া পানি দিয়া দিলে না তখন গন্ধটা বেশি লাগে। যে ভুলটা আমি এতদিন করছি। তো এটা সুন্দর করে আমি ভাইজা নিতেছি, বিন্দু পরিমাণ পানি দিইনি, কিন্তু প্রথমে আমি ভাইজা নিছি সুন্দর করে। ওই যে পেঁয়াজের লগে আমি মুরগিটা অনেকক্ষণ ধরে ভাইজা নিছি, প্রায় 2 মিনিটের মতো আমি এটা ভাজছি। তারপরে যে আমি যে মশলাটা করে রাখছি, ওই মশলাটা পুরো আমি এটার মধ্যে দিয়া দিব। দিয়ে এটার মধ্যে আবার একটু পানি দিয়ে আমি এটা একটু কষামো। আরেকটা কথা হলো তুমি যত বেশি কষাইবা গন্ধটা তত বেশি যাইব গা। আমি হলো বেশি করে পানি দিয়ে কষাইছি। তোমরা চাইলে এখানে অল্প অল্প করে পানি দিয়েও ধীরে 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 কষাইতে পারো। আমার এত ধৈর্য নাই ভাই, রান্না বান্না আমার এমনি ভালো লাগে না, এর লেগে আমি বেশি করে পানি দিয়ে একবারে কষালাইছি। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিমু। অনেকে কইতে পারো ধনিয়া পাতা এত জলদি কি লেগা কষানোর আগে? আমার জামাই পরে ধনিয়া পাতা দিলে বলো ওর মুখে বাজে গজ গজ করে, এর লেগে আমি ধনিয়া পাতাটা আগেই দিয়ে দিতেছি যাতে ধনিয়া পাতার অস্তিত্ব না থাকে, শুধু যাতে গ্রানটা থাকে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি এলাকাও কষাইতেছি। আর আমি নিজেও জানি না যে ধনিয়া পাতাটা মুরগির মাংস দেয় কি দেয় না, কিন্তু আমি দিই, আমার কাছে ভালো লাগে। কে কেমনি রান্ধা আমি কইবার পারি না। তারপরে জাস্ট দেওয়া এটারে তুমি কষাইতে কষাইতে এটা একটু পরপর কিন্তু তোমরা নাড় বানালে কিন্তু নিচে লাগিয়ে দেবো, যে ওই যে দেখো আমার অলরেডি অনেকগুলো লেগে গেছে। তারপরে কষান মশান শেষ। তারপরে আমি এটার মধ্যে 2 গ্লাস পানি দিব। প্রথমে 1 গ্লাস দিছি, তারপর আরেক গ্লাস দিছি, ওটা ভিডিওতে নিয়ে নিই। তারপরে ডাইটকা একটু পরপর খুললা খুললা আমি এটা নাড়াচাড়া দিয়ে নিবো যাতে বুঝতে পারি যে কতটুকু হইলো। একটু পরপর নাড়া দিবা, নাহলে লাগিয়ে গেলে কিন্তু পুইরা যাবো, তখন কিন্তু আর ভালো লাগবে না। দেখি কি লবণ কম হয়েছে, তারপরে আবার একটু গবগবায় লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে একটু নাইড়া চাইড়া দিলাম যাতে সুন্দর করে মিক্সিং হয়ে যায়, নাহলে লবণ পরে গুঁড়া গুঁড়া দানা দানা মুখে বাজে। তো সুন্দর করে মিক্সিং করে ময়রা তারপরে আমি আবার একটু ডাইকা রাইখা দিয়েছিলাম যেন একটু আর একটু সুন্দর করে হয়, কারণ একটু পানি পানি আসে। আমি কোনো জলমল রাখুম না, যারা জল খাও তারা জল রাখতে পারো, আমি দুইজনের এখন জল রেখা কি করুম। তো সুন্দর করে উঠে দেখি কি যে সুন্দর হয়েছে, বাবা রে বাবা, এত সুন্দর মজার একটা গন্ধও নাই। যেমন এই সব মুরগিতে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে, কিন্তু এত সুন্দর করে রান্ধনের পর দেখলাম একটুও গন্ধ নাই। আর এত সুন্দর স্মেল আইতেছে, আমার লগে লগে খিদা লেগে গেছে গা, রানতে রানতে সন্ধ্যা হয়ে গেছে গা। আমি আসলে এত মজা কেমনে কম আমি তুমি কয়া বুঝাইবার পারো না। আমার খাওয়ানোর স্টাইল দেখলে তোমরা বুঝতে পারবা কত মজা হয়েছে। তারপরে ওগুলো হেনে আমি একটু বেরেস্তা দিয়ে দিমু। বেরেস্তারা কে লেগে দিছি আমি নিজেও জানি না, কিন্তু বেরেস্তারা অপশনাল, তোমাকে মন চেলে দিবা না মন চেলে নেই। আমার বাড়িতে আসলো আমি দিয়ে দিছি, তোমাকে মন চেলে দিবা না মন চেলে নেই। জাস্ট এটা দেখো, এটা হলো ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে। কালারটাও যেমন সুন্দর, মুরগির মাংসটাও মন সুন্দর, আর অনেক মজা হয়েছে খাইতে। তো নগদে বয়া পড়ছি খাইবার লেগে 2 টুকরা মাংস লইছি, বাসি 2 টুকরা দেখায় এখন দাও কি নরম হয়েছে, দলেই খুইলা যেতেছে লাল লাল একেবারে, কি কম খয়েরি কালার হয়ে গেছে, বেনারসি শাড়ি খয়েরি কালারের মতো। তো খাওয়ানোর পরে একটা পাও নিলাম, পাওটা নিয়ে চাবাই দেখলাম একটুও গন্ধ নাই, এত মজা হয়েছে যা বলার বাইরে। তোমরাও চাইলে এমনি চাইটা পুইটা খাইবার পারো, অনেক ভালো লাগবে। আমার জামাইয়ের রিয়াকশনটা অন্য একটা ভিডিওতে দিমু।